মাখানা ভুনাগুলোর জন্যেই আজ একেবারে স্পেশাল রান্না করেছি। যে এমন দেখতে তে এমন স্বাদ, চেটে পুটে খাবে, গ্যারান্টি দিলাম। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে তেলে হলুদ দিয়ে সেই উষ্ণ উষ্ণ তেলটাই দিয়ে দিয়েছি পনিরের উপরে। দু ব্যাচে দিলাম। পনিরগুলো একেবারে ঢকঢক ঢকঢক করে খেয়ে নিল তেলটা। এরপর শুকনো লঙ্কাকে কড়াইতে নেড়ে চেড়ে ভেজে তাকে গুঁড়ো করে তার উপরে জিরে, তার ডবল ধনে, আর দিলাম 2-4টে কাঁচা লঙ্কা একটুখানি ঝাল ঝাল হওয়ার জন্য। মশলাটাকে একেবারে জল ছাড়া পিষে পনিরের উপর দিয়ে দিয়েছি। চিচ্ছে পুচ্ছে দিয়ে 1 বাটি টক দই দিলাম। আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা হাত দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। সব পনিরেই ভালো করে মেখে গেছে। অল্প চিনিও দিয়েছি। আর সামান্য 5 আঙুলে যতটুকু ময়দা ধরে এইবার কম 2 বার দিলাম। এইবার হালকা হাতে একদম ঝুড়ো ঝুড়ো করে পনিরগুলোকে মাখিয়ে নেব। মাখানো হলে এর থেকে ছোট্ট ছোট্ট করে একেবারে 5 পয়সা দামের বল তৈরি করেছি। এইবার এগুলোকে তেলে ছেড়ে শুদ্ধ 2 পিঠ ভাজবো। আর এই ভাজতে ভাজতেই কিন্তু ঘরেও 2-4টে সবাই তুলে দেবে। যেমন স্বাদ হয়েছে এই বড়াগুলোর। তবে রাতে তো রুটি খেতে হবে, নইলে লুচি পরাটাও তো লাগবে। তার জন্য একখানে স্পেশাল ঝাল আজ বানাবোই বানাবো। আলুও বেশ খানিকটি কেটেছি। আর এতে মশলাটা একেবারে অন্যরকম দেব। ওতেই তো সব স্বাদ লুকিয়ে রয়েছে। বড়া তো সব ভেজে নিয়েছি 3 ব্যাচে। এইবারে ঝোলের কাজে নামি। অল্প জিরে, আদা, লঙ্কা, সামান্য কটা বাদাম, তেজপাতাটা নেড়ে চেড়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দিলাম পুরো মশলা। এবার তুমি ভালো করে কষো। আলু তো আমি ভেজেই রেখেছি। এবার আলু দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি সব দিয়ে ঢাকা দিয়ে আলু একেবারে সেদ্ধ হয়ে গেলে কয়েকটা আলুকে ফটফট করে এধার ওধার চিপে চিপে একেবারে পিষে দিয়েছি। ঝোলটা গাঢ় হয়েছে, ঘিও দেওয়া হয়ে গেছে। সব শেষে বড়া দিয়ে 1 ফুট ফুটিয়ে নেব। আর কটা রেখে দিলাম। এই কটা ভাতে খেতে দারুণ লাগবে। তবে ঝোল তো একদম রেডি। দেখতে দেখতে বড়া তো একেবারে 10 টাকা সাইজ দিয়ে নিয়েছে। ভাবলাম 5 পয়সার বানাবো, এ তো দেখি কয়েক গুণ বেড়ে গেছে। আজ তবে আসি, বাই।